দর্শক, কিছুদিনের মধ্যে কিছুদিন হচ্ছে বেশ কয়েকদিন হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে গেছে। সেই উত্তেজনাটা আর কিছু নয়, সেটা অনেক পুরনো উত্তেজনা, সীমান্ত উত্তেজনা, অর্থাৎ কাশ্মীর, পাকিস্তান এবং ভারত শাসিত কাশ্মীরের সীমান্ত নিয়ে উত্তেজনা। ভারতের অভিযোগ হচ্ছে পাকিস্তানের ওই দিক থেকে গোলা বারুদ এসে পড়ছে ভারতের দিকে, এবং এর মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনির বলেছেন যে 3টি যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে, প্রয়োজনে কাশ্মীর নিয়ে দরকার হলে আরও 10টি যুদ্ধ সংগঠিত হবে। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাহেব বলেছেন যে পাকিস্তান একদিন সারা কাশ্মীর দখল করে ছাড়বে, সারা কাশ্মীর একদিন পাকিস্তান দখল করেই নিবে। এবং এটা শাহবাজ শরীফ এক ধরনের চ্যালেঞ্জের মতো করে উনি কথাবার্তা বলেছেন। ওনার নাম শাহবাজ শরীফ না, যদি দখল না করে ছাড়ে পাকিস্তান ভারত থেকে সামরিকভাবে এবং অন্যান্যভাবে অনেক বেশি শক্তিশালী হবে। এগুলো বলার পরে ভারতের টনক নড়েছে এবং ভারত গাড়ি ভর্তি করে করে কাশ্মীরে সেনা পাঠাচ্ছে। তো এবং নিপীড়ন মাত্র বাড়িয়ে দিবে, স্বাভাবিক। এটা আরও আগেও করেছে, অনেক নিপীড়ন করেছে কাশ্মীরিদেরকে, অনেক হত্যাকাণ্ড চালিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে, যেটা আমি আমার অনেক ভিডিওতে আমি উল্লেখ করেছি। গুজরাটেও মুসলিম হত্যাকাণ্ড চালিয়েছিল নরেন্দ্র মোদী, ওনাকে গুজরাটে কসাই বলে। একইভাবে মণিপুরেও হত্যাকাণ্ড চালিয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। অনেক 250-র উপর বলে যে ওইখানে গির্জা চার্চ জ্বালিয়ে দিয়েছে খ্রিস্টানদের, এবং সারা ভারতে 200-র উপর মসজিদ ভেঙেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে। তারা ভারতটাকে একটা হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য চাচ্ছে, কিন্তু যে সৃষ্টিকর্তা, যে আল্লাহ নরেন্দ্র মোদীকে সৃষ্টি করেছে, অমিত শাহকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমাদেরকেও সৃষ্টি করেছে, মুসলমানদেরকেও সৃষ্টি করেছে। আমার মতে সেটা আল্লাহ কোনোদিন হতে দিবে না, তাদের স্বপ্ন কোনো সময় বাস্তবায়িত হবে না। একদিন এই ভারত মুসলমান দ্বারা শাসিত হবেই, কারণ ভারতের অত্যাচার চরম সীমায় চলে গেছে। বাংলাদেশকেও ভারত স্বাভাবিকভাবে থাকতে দিচ্ছে না শেখ হাসিনা পতনের পরে। পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে, পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পুরো কাশ্মীরটা ছিল ভারতের অধীনস্থ। তখন পাকিস্তান আজাদ কাশ্মীরটা ভারত থেকে দখল করে নিয়েছে, এই জন্য এটার নাম হয়েছে আজাদ কাশ্মীর। এখন পাকিস্তানের স্বপ্ন পুরো কাশ্মীরটা পাকিস্তান একদিন দখল করে নিবে। আমরাও সেটা চাই। ভারত একটা মহির উপর দৈত্যের দানবের আকার ধারণ করেছে, ভারত নিজেকে একটা দানব মনে করে। তো উপরাল্লাহ এই দানবকে একদিন শায়েস্তা করবেই। এই ভারত একদিন টুকরো টুকরো হয়ে যাবে। ভারতের 7 সিস্টার প্রথমে টুকরো হবে, এদিকে পাঞ্জাব ভারত থেকে আলাদা হয়ে যাবে, জম্মু কাশ্মীর ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তানের সাথে পাকিস্তান দখল করে নিবে। সব কিছু আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করছি, ইনশাল্লাহ হবেই একদিন। সীমান্তে টান টান উত্তেজনা, নতুন করে গাড়ির পর গাড়ি সেনা পাঠানো হয়েছে ভারতের জম্মু কাশ্মীরে। ভারতের দাবি, কোন রকম উস্কানি ছাড়াই ভারতের দিকে গোলা বারুদ ছুটে আসছে পাকিস্তান থেকে। এজন্য পাকিস্তান সেনা ও সীমান্ত বাহিনীকেই দায়ী করছে তারা। সীমান্তে সেনা বাড়িয়েও শান্তি নেই। কাশ্মীরে অবস্থান করা ভারতীয় সেনাদেরও দিন কাটছে আতঙ্কে। যে কোনো সময় যে কোনো ধরনের আক্রমণের শঙ্কা করছেন তারা। এদিকে নিপীড়িত কাশ্মীরও ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে। এর মাঝেই রহস্য ঘনিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক এক বক্তৃতায়। তিনি বলেছেন, আমরা একদিন না একদিন ভারতকে হারাবো, আর তা করতে না পারলে আমার নামও শাহবাজ শরীফ নয়। আমরা দিনরাত কাজ করে পাকিস্তানকে একটি মহান জাতিতে পরিণত করব এবং ভারতের চেয়ে এগিয়ে যাব।
যদিও এই কথা শাহবাজ ভারতের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে বলেননি, তবুও এই কথার গভীর তাৎপর্য খুঁজতে হচ্ছে নয়াদিল্লিকে। কারণ কাশ্মীর ইস্যুতে নতুন করে সরব হয়ে উঠেছে ইসলামাবাদ। তারা ভারতের বিরুদ্ধে কাশ্মীরে নির্যাতন নিপীড়ন নিয়ে জাতিসংঘেও অভিযোগ তুলেছে। এর আগে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির ঘোষণা করেছিলেন, একদিন পুরো কাশ্মীরই হবে পাকিস্তানের অংশ, আর প্রয়োজনে কাশ্মীরের জন্য তিনি আরো 10টি যুদ্ধ করার ঘোষণাও দিয়েছেন। তার ঘোষণার পর থেকে কাশ্মীর নিয়ে সজাগ মোদী প্রশাসন। এবার সেই সতর্কতায় আরো ঘি ঢেলেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তিনিও মোদী প্রশাসনকেই নিশানা করেছেন। কাশ্মীরের অশান্তি ও বঞ্চনার জন্য তিনি কেন্দ্রীয় সরকারকেই দায়ী করছেন। 2018 সালের পরে প্রথম নির্বাচিত সরকার পেয়েছে জম্মু ও কাশ্মীর, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলটির নতুন মুখ্যমন্ত্রী ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ মনে করেন, সেখানকার পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। 2019 সালের অগস্টে 370 ধারা বাতিলের পরে জোর করে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে কেন্দ্র। দিল্লিতে একটি আলোচনা সভায় জম্মু ও কাশ্মীরে অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে দুষছেন ওমর। তিনি বলেন, 370 ধারা বাতিলের পরে কাশ্মীর উপত্যকায় জোর করে স্বাভাবিকতা ফেরানোর চেষ্টা হয়েছে। এর মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না, ছিল বল প্রয়োগ। উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, শবে বরাতের দিন শ্রীনগরের জামিয়া মসজিদ বন্ধ করে রাখা হয়েছিল। এরপরেই তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ভয় দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়, তার প্রভাব কিন্তু ক্ষণস্থায়ী হতে বাধ্য। এর আগে ওমর যখন মুখ্যমন্ত্রী পদে ছিলেন, তখন জম্মু ও কাশ্মীর ছিল রাজ্য। পুলিশ আমলাদের মোতায়েন ও বদলি করার দায়িত্ব ছিল রাজ্যেরই হাতে। কিন্তু এখন জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের হাতে পর্যাপ্ত ক্ষমতা না থাকলে তা জন আদেশের প্রতি মর্যাদার সূচক নয় বলেও দাবি করেন ওমর।